রাশির ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে? ফেব্রুয়ারি মাসে মেষ রাশির মানুষ কী কী পাবেন? আজকের এই ভিডিও থেকে কিন্তু যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা আছেন তারা কিন্তু পুরোটাই জানতে পারবেন। মেষ রাশি কিন্তু কালপুরুষের প্রথম রাশি, রাশিটার নাম হচ্ছে মেষ রাশি। এই রাশিতেই কিন্তু আমরা অশ্বিনী, ভরণী, কৃত্তিকা নক্ষত্র দেখতে পাই। কৃত্তিকা নক্ষত্রের কিছুটা দেখতে পাই, অশ্বিনী ভরণীর কিন্তু পুরোটাই দেখতে পাই। মেষ রাশি এমন একটা রাশি, মেষ রাশির অধিপতি কিন্তু মঙ্গল, এবং 2025 সালটাও কিন্তু মঙ্গলের বছর। তার মানে বোঝাই যাচ্ছে যে মেষ রাশির মানুষরা কিন্তু 2025 সালের এই ফেব্রুয়ারি মাসটায় কিন্তু প্রচুর সুযোগ সুবিধা পাবেন। অর্থাৎ যেহেতু সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গলের সাপোর্ট থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের উপরে, তাই স্বাভাবিকভাবে মেষ রাশির মানুষরা কিন্তু অনেক রোগভোগ থেকেও মুক্তি পাবেন। কারণ মনে রাখবেন, মঙ্গল মানে কিন্তু যেমন আমাদের শারীরিক পীড়া দেয়, কষ্ট দেয়, ঠিক তেমনি নতুন নতুন রোগের কিন্তু ঘটায়, নতুন নতুন রোগের উৎস কিন্তু মঙ্গল। তো আজকে পুরোটাই আমি আলোচনা করব। মঙ্গল কিন্তু বর্তমানে বক্রী অবস্থায় আছে মিথুন রাশিতে, এবং বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, মীন রাশিতে অবস্থান করছে রাহু, কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, এবং শুক্র এবং শনি কিন্তু অবস্থান করছে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনার রাশির একাদশে। এই শুক্র কিন্তু তুঙ্গস্থ হবে, এই সপ্তাহতেই তুঙ্গস্থ হবে 28শে ফেব্রুয়ারি, এবং থাকবে অনেক দিন। অর্থাৎ আপনার ফেব্রুয়ারি মাসটাই কিন্তু শুক্র কিন্তু তুঙ্গস্থ অবস্থায় থাকবে। প্রথম যে কথাটা বলবো মেষ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে বিয়ের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো। যারা মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে বিয়ের এই সপ্তাহে কিন্তু, এই মাসে কিন্তু অনেকের বিয়ে হয়ে যাবে। যাদের বিয়ে হয়নি তারা কিন্তু এই সময় যোগাযোগ করতে পারেন, কারণ আপনার কিন্তু বিয়ের যোগ চলছে চরম মাত্রায়। দ্বিতীয়ত, শারীরিক অসুস্থতা অনেকটা কাটিয়ে উঠবেন। যাদের রক্তের কোনো সমস্যা আছে, যাদের হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা আছে, যাদের অর্শ বা পাইলস আছে, যাদের নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যায় আছে, ভুগছেন, তারা কিন্তু অনেকটা কিন্তু রিকভারি করতে পারবেন। কর্মের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো যাবে মেষ রাশির ক্ষেত্রে। তার কারণ হচ্ছে আপনার একাদশে কিন্তু শুক্র এবং শনি অবস্থান করছে। একাদশে যখনই শুক্র এবং শনি, কারণ শুক্র এবং শনি কিন্তু একে অপরের বন্ধু গ্রহ, শুক্র শনি একসাথে থাকা মানে হচ্ছে আমাদের ইনকামটা যথেষ্ট বেড়ে যায়। এবং যারা বিশেষ করে কোনো ধর্মীয় উপকরণ বিক্রি করেন বা ধর্মীয় কোনো কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু এখন আধ্যাত্মিক দিকটা অত্যন্ত ভালো হবে। কারণ শুক্র শনি মানে হচ্ছে চরম মাত্রায় আধ্যাত্মিক যোগ ঘটানো। এবং অনেকে দেখবেন দশকর্মার দোকান বিক্রি আছে, অনেকের দশকর্মার দোকানের এই সময় দেখবেন জিনিসপত্র প্রচণ্ড রকমভাবে আপনার বিক্রি হবে, যাদের যাদের মেষ রাশির দশকর্মার দোকানের সাথে যুক্ত। এবং এই সময় কিন্তু আপনার ভালোবাসার একটা পরিণতি পাবে, একটা সুষ্ঠু ভালোবাসা কিন্তু এই সময় আপনি পাবেন। এবং মীন রাশিতে 28শে ফেব্রুয়ারি, এই 28শে জানুয়ারি জানবেন যখনই চলে যাবে, যখন এই শুক্র চলে যাবে, তখন শুক্র কিন্তু তুঙ্গস্থ হবে। যখন শুক্র তুঙ্গস্থ হবে, মীন রাশিতে রাহু বসে আছে, সাথে শুক্র থাকবে, তখন কিন্তু আপনার বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন। যাদের যাদের কিন্তু বিদেশে যাওয়ার ইচ্ছা, সেটা কোনো কাজের জন্যে হোক, পড়াশোনার পারপাসে হোক, বা কোনো ভ্রমণের উদ্দেশ্যে হোক, যে কোনো জিনিসের প্রতিই হোক, আপনি ঘুরতে যান, ভ্রমণ করতে যান, বা আপনি কোনো বিজনেসের কাজে যান, এই সময়টায় কিন্তু আপনার কিন্তু এই 28শে জানুয়ারির পর থেকে কিন্তু এই যোগটা তৈরি হবে। অর্থাৎ বিদেশ যাত্রা কিন্তু আপনি চরমভাবে করতে পারবেন। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে শুক্র রাহুর ক্ষেত্রে যেহেতু একসাথে থাকবে, তো কিছু কিছু মনে রাখবেন, কিছু কিছু যারা বিদেশে বসবাস করছেন, তারা কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু বিশেষ করে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম বা কৃত্তিকা নক্ষত্রে জন্ম, মনে রাখবেন অশ্বিনী বা কৃত্তিকা নক্ষত্রে জন্ম, যাদের ভরণী নক্ষত্রে জন্ম তাদের কিন্তু কিছু হবে না। ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র, আর অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র, আর কৃত্তিকা নক্ষত্র কিন্তু রবির নক্ষত্র। যারা বিশেষ করে এই অশ্বিনী এবং কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের কিন্তু সমস্যা দেখা দেবে। যারা বিদেশে অলরেডি আছেন, নতুন করে গেছেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে।
কোনো আইনত কোনো কিছুতে আপনি ফ্যাসাদে পড়তে পারেন, সরকারি কোনো কাজে আপনি কোনো বিপদে পড়তে পারেন, অথবা আপনার কোনো আর্থিকভাবে আপনার কিছু লস হতে পারে। এই সমস্যাগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন। এছাড়া মেষ রাশির ক্ষেত্রে পারিবারিক কিছু শত্রুতা কিন্তু এই মাসে কিন্তু দেখতে পাবেন। নিজের কিছু মানুষ, কাছের কিছু মানুষ, ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু মানুষ, তারা কিন্তু আপনার চরমভাবে বিরোধিতা করবে। তারা কিন্তু আপনার কোনো না কোনোভাবে ক্ষতি করতে পারে, তাই অবশ্যই আগে থাকতে অ্যালার্ট থাকতে হবে। কর্মের জায়গায় কিন্তু আপনার পারদর্শিতা আপনি আবার প্রমাণ করবেন এই মাসে, এবং কর্মের কিন্তু সর্বোচ্চ চূড়ায় কিন্তু এই সময় আপনি পৌঁছাতে পারবেন। যেহেতু আপনার রাশির দ্বাদশে শুক্র বসে থাকবে, দ্বিতীয়পতি দ্বাদশে, তো স্বাভাবিকভাবে এটা ইন্ডিকেট করে যারা বিশেষ করে বাইরে আছেন বা বাড়ির বাইরে থেকে কোনো কাজ করছেন, তাদের কিন্তু উন্নতিটা সব থেকে বেশি চোখে পড়বে। এমনকি যারা বিদেশেও আছেন তাদেরও উন্নতি হবে। যাদের ভরণী নক্ষত্রে জন্ম, মেষ রাশি ভরণী নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু উন্নতি সাংঘাতিকভাবে হবে, এবং তারা কিন্তু মানে যা চাই বা যারা পেতে চান সেটা কিন্তু আপনি পাবেন। এবং আরেকটা কথা বলবো, এই মাসে কিন্তু আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। অর্থাৎ আপনি যেটা পেতে চান, যেটা করতে চান, বা আপনি হয়তো অনেক দিনের একটা ইচ্ছা আছে আপনার, কোনোভাবে সেটা পূরণ হচ্ছে না, সেটা কিন্তু আপনি এই মাসে দেখতে পাবেন। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই ফেব্রুয়ারিতে নিজের কিন্তু বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। নিজের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, সেটা জন্মদিন হতে পারে, বিবাহ হতে পারে, সেটা বাড়িতে কোনো নতুন অতিথি আগমনের খবর কিন্তু আপনি জানতে পারেন। অর্থাৎ বাড়িতে কোনো না কোনো একটা শুভ অনুষ্ঠান হচ্ছে এই ফেব্রুয়ারিতে। এবং মেষ রাশির ক্ষেত্রে আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার আধ্যাত্মিকতার দিকটা কিন্তু ব্যাপকভাবে প্রকাশ পাবে। অর্থাৎ আপনি ঈশ্বরমুখী হবেন, আপনি বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করবেন, আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন এই সময়। এবং এই সময়টায় কিন্তু আপনি ভগবানের প্রতি যদি আপনার নিজের কোনো মনস্কামনা নিবেদন করেন, কোনো কিছু করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু সব থেকে ভালো কিন্তু ফল আপনি পাবেন যারা মেষ রাশির মানুষ আছেন এই মাসে। এছাড়া দেখা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে বাড়ির কিছু অসম্পূর্ণ কাজ আপনি সমাপ্ত করতে পারবেন। জমি কেনার যোগ থাকছে, তবে মনে রাখতে হবে যেহেতু মঙ্গল বক্রী অবস্থায় আছে আপনার রাশির তৃতীয়, সেই জন্য ভাই বোনের থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। তারা কিন্তু কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করতে পারে। এবং মাসের প্রথম দিকে কিন্তু আপনার মধ্যে কিন্তু কিছুটা অলসতা কাজ করতে পারে, ল্যাক অফ এনার্জি কিন্তু আপনি পেতে পারেন। কারণ মঙ্গল দ্বিতীয় বক্রী আপনাকে ল্যাক অফ এনার্জি দিতে পারে, কিছুটা হতাশাজনক আপনি হয়ে যেতে পারেন। মনের জোর কিন্তু কিছুটা কম থাকতে পারে আপনার মাসের প্রথম দিকে, কিন্তু সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এই সময়টা আপনি যেটা করবেন, আপনি প্রতিদিন মনে রাখবেন, প্রতিদিন আপনি ওম হুম শ্রীং মঙ্গলায়, এই মাসটা অন্তত প্রতিদিন ওম হুম শ্রীং মঙ্গলায় এই মন্ত্র আপনি 108 বার করে জপ করবেন, ওম হুম শ্রীং মঙ্গলায়, মেষ রাশির মানুষরা। এছাড়া এই মাসের ক্ষেত্রে আপনার যেটা শুভ মানে পোশাক আপনি কি পরবেন, মানে কোন রঙের পোশাক আপনি পরলে আপনার ভালো হবে। আপনি লাল রঙের পোশাক পরতে পারেন, আপনি সাদা রঙের পোশাক পরতে পারেন, লাল বা সাদা আপনি পরতে পারেন। বা আপনি কোনো মনে রাখবেন, আপনি কোনো এছাড়া আপনি কোনো হলুদ রং ব্যবহার করতে পারেন, হলুদ কালারের কোনো ড্রেস আপনি পরিধান করতে পারেন, লাল অথবা সাদা। এই মাসের জন্য আপনার প্রিয় মানে লাকি নাম্বার হচ্ছে 1 এবং 9, 1, 9 এবং আপনার 3 হচ্ছে লাকি নাম্বার। আপনি 10 ব্যবহার করতে পারেন। এছাড়া যদি আপনি পূর্ব দিকে মনে রাখবেন, এই মাসের ক্ষেত্রে কোনো শুভ অনুষ্ঠান করার ক্ষেত্রে যদি আপনি পূর্ব দিকে মুখ করে করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অত্যন্ত ভালো যাবে। তামার বা কাঁসার থালা গ্লাস আপনি ব্যবহার করতে পারেন খাবার পাত্র হিসাবে, কাঁসার থালা বা গ্লাস, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভালো হবে। কারণ মঙ্গলের কিন্তু অনেকটা নেগেটিভ এফেক্ট কিন্তু অনেকটা কম হবে। এবং মঙ্গল যেহেতু এখন বক্রী অবস্থায় আছে, সেহেতু কাঁসার থালা বা গিলাস আপনি ব্যবহার করতে পারেন। স্নান করার পরে আপনি সূর্য মন্ত্র জপ করতে পারেন, ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়াং ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতোস্মি দিবাকরম। অথবা আপনি ওং ঘৃণী সূর্য আদিত্যায় নমঃ, সূর্যের প্রণাম মন্ত্র ওং ঘৃণী সূর্য আদিত্যায় নমঃ, এই মন্ত্র আপনি জপ করতে পারেন। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।